সারা দেশে ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়ছে। অনেক সময় টিকাপ্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হামে আক্রান্ত হতে পারে। অভিভাবকের করণীয়: কোনো শিশুর জ্বর এবং শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ তাকে পরপর 2 দিন উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে। হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদ চিহ্ন যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে আসা বা মুখের ভেতরে গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে শিশুকে ভিন্ন কক্ষে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টি সমস্যা বা দেখতে অসুবিধা হয় কিংবা চোখের মনি ঘোলা লাগে, তাহলে 14 দিনের মাথায় আরও একটি ভিটামিন এ ক্যাপসুল অর্থাৎ মোট 3টি দিতে হবে। জনসচেতনতায় রেডিও মেঘনা 99.0 FM।